This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুভেন্দুর জেলায় কি বিজেপিতে এবার একটা বড় ভাঙন? তার কারণ দল ছাড়ছেন কি হলদিয়ার বিজেপি বিধায়ক? এ প্রশ্ন উঠছে। তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে তাপসী মণ্ডল আজই তৃণমূলে যোগ দিতে পারেন। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল 2021-এ শুভেন্দুর হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছিলেন তাপসী। 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকে শুভেন্দুর সঙ্গে তার দূরত্ব শুরু হয়। সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ থেকে তাপসীকে সরানোর জল্পনা তুঙ্গে। বিজেপির শ্রমিক সংগঠনে গুরুত্বহীন হয়ে পড়েন তাপসী। তাহলে কি এবার দল বদল? এই প্রশ্ন কতটা সুদৃঢ় হয়েছে এখনো পর্যন্ত? আমার সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। সিজার, এর আগে দূরত্ব বেড়েছিল, বেশ কয়েকটা বিষয় সামনে আসে, কিন্তু এখন কি ডিসিশন অনেকটা ফাইনালাইজড হওয়ার পথে? কি জানা যাচ্ছে? এরকমই সম্ভাবনাটা কিন্তু জোরালো হচ্ছে, কারণ আজকেই যে ছবি আমাদের হাতে এসছে সেখানে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্বে থাকা তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে উঠছেন তাপসী মণ্ডল। এবং যেটা তৃণমূল সূত্র থেকে পাওয়া যাচ্ছে, তিনি তৃণমূল ভবনের দিকে রওনা দিয়েছেন এবং খানিকক্ষণের মধ্যেই, তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে, খানিকক্ষণের মধ্যেই হয়তো তিনি তৃণমূলে যোগদান করবেন। এবং যে ছবি আমরা সামনে পাচ্ছি, কারণ এই তন্ময় ঘোষ একদিকে যেমন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক, তিনি তার পাশাপাশি দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে দলের সংগঠনের দায়িত্বে রয়েছেন, সংগঠন দেখছেন, এবং অন্যদিকে তিনি স্বনির্ভর যোজনা নিগমের চেয়ারপারসন। সেই গাড়িতে, সেই সরকারি গাড়িতেই, অর্থাৎ স্বনির্ভর কমিশনের যে গাড়ি, সেই গাড়িতেই তাপসী মণ্ডলকে উঠতে দেখা গেল তন্ময় ঘোষের হাত ধরে। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে এই গাড়ি সোজা গিয়ে থামবে তৃণমূল ভবনে এবং আজকেই হয়তো আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেবেন, এমন সম্ভাবনাটাই প্রবলভাবে উঠে আসছে। কিন্তু যতক্ষণ না তিনি যোগ দিচ্ছেন ততক্ষণ বলা যাচ্ছে না তিনি যোগ দিচ্ছেন। কিন্তু তার আগের যে ঘটনা প্রবাহ, অর্থাৎ আজকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে এটা কিন্তু অনেকটাই জোরালোভাবে এই ইঙ্গিতটা উঠে আসছে যে তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন। এবং অন্যদিকে সাম্প্রতিক সময় যেভাবে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে এসছে, বিরোধী দলনেতার সঙ্গে বিরোধ প্রকাশ্যে এসছে, সেই সমস্ত মিলিয়ে কোথাও কিন্তু এই তৃণমূলে যোগদানের যে বিষয়টা, জল্পনাটা তৈরি হয়েছে, সেই জল্পনাটা কিন্তু আরও জোরালো হচ্ছে। এবং সেখান থেকে কোথাও তৃণমূলের অন্দরে এবং বিজেপির অন্দরেও শোনা যাচ্ছে তাপসী মণ্ডল দল ছাড়ছেন এবং শুভেন্দুগড়ে ধাক্কা লাগছে বিজেপির। একদমই সিজার, এই গোটা বিষয়টা এর আগেও একটা চাপানুতর দেখতে পাওয়া গিয়েছিল। এর আগেও একটা দ্বন্দ্বের পরিস্থিতি, দূরত্ব, যার হাত ধরে সিপিএম ছেড়ে আসা এবং তার সঙ্গে দূরত্ব। এর আগে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গেও একটা দূরত্ব দেখতে পাওয়া গিয়েছিল। সবকিছুই কি কারণ হয়ে দাঁড়ালো? আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে যাব আমার সহকর্মী কনিষ্ক মাইতির কাছে। কনিষ্ক, তাহলে কি মনোমালিন্যই দলবদলের অন্যতম কারণ হতে চলেছে? দেখো শুভ, এই যে মনোমালিন্য জায়গাটা, সেটা কিন্তু 24-এর যে নির্বাচন ছিল, লোকসভা নির্বাচন, তারপর থেকেই শুরু হয়েছিল। মূলত তাপসী মণ্ডল হচ্ছে হলদিয়ার বিধায়ক। সিপিএম থেকে জয়লাভ করেছিল জেলার একমাত্র বাম বিধায়ক 16 সালে। পরবর্তীতে 19শে ডিসেম্বর 2020 সালে অমিত শাহর মঞ্চে মেদিনীপুরের কলেজিয়েট ময়দানে তিনি শুভেন্দু অধিকারীর সাথে একসঙ্গেই বিজেপির পতাকা নিয়ে হাতে তুলে নিয়েছিলেন এবং তারপরে রাজনীতি করেছেন। 21-এর নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন। সমগ্র বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ঠিকঠাক চললো। 24-এর পর থেকেই এই ফাটলটা, অর্থাৎ অধিকারীদের সঙ্গে তাপসী মণ্ডলের, শিল্প তালুকের তিনি বিধায়ক, হলদিয়ার বিধায়ক, তার সঙ্গে এই যে দূরত্বটা, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছিল। তার মানে কনিষ্ক, একদিকে যেরকম দূরত্ব তৈরি হচ্ছিল, তুমি যেই ঘটনাগুলো বললে, যেগুলো প্রকাশ্যে আসে, ঠিকই তাই, পাশাপাশি কি তাহলে তৃণমূলের সঙ্গে কিছুটা হলেও সখ্য বাড়ছিল, যে কারণে কি এই সিদ্ধান্ত নেওয়ার পথে তিনি হাঁটতে তার সহায়ক হলো? একদমই, তুমি যেমনটা বললে, অন্দরে এমনটাই খবর যে হয়তো বিএমএস নেতা প্রদীপ বিজলিকে যদি আসন্ন বিধানসভা নির্বাচন যেটা 26-এ হবে, সেখান থেকে যদি বিজেপির মুখ হিসেবে প্রদীপ বিজলি, অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের যিনি রাজ্য সভাপতি রয়েছেন, তাকে যদি মুখ করা হয়, সেক্ষেত্রে হয়তো ঠিকই। তার মানে নানা কারণে অসন্তুষ্ট, নানা কারণে মনোমালিন্য এবং নানা কারণে দূরত্ব বেড়ে যাওয়ায় হয়তো এই সিদ্ধান্ত হওয়ার পর তারপর স্পেসিফিক্যালি বলা যাবে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাম না করেই কিছু একটু ইঙ্গিতপূর্ণভাবে কি বলেছিলেন সেদিন, সেই সময় একবার শোনাই আপনাদের, কারণ আজ প্রাসঙ্গিক সেটা। বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে
ওই ডিজিএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি, আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন।